নাইনা প্রতিদিনের মতো আজও খেতে পেঁয়াজ তুলছিল। হঠাৎ মাটি খুঁড়তেই সে থমকে গেল। এটা কি? পেঁয়াজের জায়গা থেকে ধীরে ধীরে উঠে এলো এক সোনার ছেলে। ভয়ে আর বিস্ময়ে নাইনার চোখ বড় হয়ে গেল। সে সাবধানে ছেলেটাকে মাটি থেকে তুলে নিল এবং নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগল। খবর Here, ছড়িয়ে drink পড়তেই this, it's গ্রামের warm. মানুষ দলে দলে ছুটে এলো। Thank you, Naina. কেউ It অবাক, looks কেউ wonderful. ভীত। সবাই মোবাইলে ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত। নাইনা সোনার ছেলেটাকে নিজের ছোট ঝুপড়ি ঘরে নিয়ে এলো। নিজের হাতে তাকে চা খাওয়ায়। সেই মুহূর্তে সোনার ছেলেটা বুঝে গেল, এই মেয়েটাই এখন তার পরিবার। পরদিন সকাল হতেই দৃশ্য পাল্টে গেল। দেশের বড় বড় কোটিপতি এসে হাজির, সুটকেস ভর্তি টাকা। তারা সোনার ছেলেটাকে কিনতে চায়। নাইনা শক্ত করে সোনার ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, আমি একে বিক্রি করব না, এ এখন আমার আপন মানুষ। এই কথা বলেই নাইনা সব টাকা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। লাঠি তুলে কোটিপতিদের তাড়িয়ে দেয় আর তাদের অহংকার গুড়িয়ে দেয়। এরপর শুরু হয় ভালোবাসার দিন। সোনার ছেলে নিজের হাতে নাইনাকে খাওয়ায়, তার খেয়াল রাখে, রাতে তার পা টিপে দেয়, একদম নিজের মায়ের মতো ভালোবেসে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। এক অন্ধকার রাতে গ্রামের দুজন চোর চুপি চুপি এসে সোনার ছেলেটাকে জোর করে চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই শূন্য ঘর দেখে নাইনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার পরিবার, তার সোনার ছেলে সব হারিয়ে গেছে। আর এই গল্পের শেষটা বদলাতে নাইনার দরকার শুধু আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব।